আসসালামু আলাইকুম। কি অবস্থা, পড়া হয়েছে আপনাদের? পারবেন পড়াইতে? এই যে 33 নম্বর পেজ, হ্যাঁ, এই যে বা 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 এই যে লাইনটা আছে, এই 2 লাইন পরে পড়া। হ্যাঁ, বলেন কামাল ভাই, বলেন। কিসে কি হয় না, বলেন। হ্যাঁ, বলেন। বুঝি না। তাহলে ওই কামাল ভাই ভুলটা করছে কি? হ্যাঁ, তো খলা কই কইছে, খলা ক। খেয়াল করেন নাই, খেয়াল করেন নাই তাহলে মন কোন দিকে ঘুরতেছে? মন এদিকে নাই। এরপরে বলেন ইজা, এটা শক্ত হবে না, এটা নরম হবে। ইদা ওয়াকাবা। সামাদ ভাই বলেন পরেরটা। কুরিয়া না, কুরি আ, কুরি আ, এটা হামজা। কুরি আ বলেন, কুরি আ। ইয়া হবে কেন? আ, হ্যাঁ, কুরি। হ্যাঁ, এবার হয়েছে। বানান হবে কপেশ কুরাজের কুরি, হামজা জবর আ, কুরি আ। মানে ইয়ার উপর হামজা, এটা এটা লিখতে আসে, পড়তে আসে না, বুঝছেন? এইটা বুঝতে গেলে তো আপনার আলেম হইতে হইব। ইয়াটা এখানে কেন আসলো, এর লম্বা চূড়া এতটি কথা আছে, এটা তো আমাকে জানার দরকার নাই। সোজা হামজার উপরে জবর আছে, হামজা জবর আ, শেষ। তারপর আপনি বলেন। হ্যাঁ, মাশাল্লাহ। কি রে কামরুল ভাই বেড়ালায়। তারপর বলেন। বেশি সহজ হয়ে গেছে না? এরপর বলেন জাহাঙ্গীর ভাই। আচ্ছা, মাশাল্লাহ। এরপর বলেন বেলাল ভাই। হ্যাঁ, মাশাল্লাহ। ফাআকরুহা। এরপর বলেন। মাশাল্লাহ, যাক ভালোই। তারপর বলেন কি দেখায় দেন শুরু থেকে আবার। তারপরে বলেন। হ্যাঁ, হ্যাঁ, হাতও টান আছে। হ্যাঁ, হ্যাঁ, যাক কষ্ট হয়েছে। পরে বলেন। মাশাল্লাহ, কেমনে পারলেন তো সুন্দর করে। তারপর বলেন খলাক। তারপর ওটা বলেন। হ্যাঁ, পরে বলেন রুলেন ভাই, বলেন। হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ, মাশাল্লাহ। পরে মাশাল্লাহ। আব্দুর রাব্বারটা কি কমন পড়ে গেল? আব্দুর রাব্বা কইতে পারেন এটা কোন জায়গায় আছে?
আপনার তো ছোটোখাটো একজন হাফেজ সাহেব মানুষ কোন এটা হচ্ছে আপনারা পড়ছেন না ফি জি দিহা হাবলুম মিম মাসাদ তাব্বাতিয়াদের মধ্যে আছে। এরপরে বলেন আলামিন সাহেব। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে কিসে যাইয়া মুতো হ্যাঁ রে মিয়া লা টান আছে। টান দেন আপনি এরকম কাইতে গেলে হইব। এইবার হয়েছে লাইয়া মুতু আবার লাইয়া মুতু। এই এখানে যদি আপনি টান না দেন আর নামাজে পড়েন একদম নামাজ শেষ। আল্লাহ বলছে এখানে কোনো জীবন মরণ নাই আর আপনি কইছেন আছে, বুঝছেন? টান দিতে হবে। হ্যাঁ এখন কইলে তো হইব না। এটা তো আর আমি জানি না, আপনি যে পড়েন নাই কেন। লায়ামু তু ফিহা এই পর্যন্ত আমি পড়াইছি না। আর আচ্ছা দেখ আপনি না পড়লে বলবেন যে এটা আমি পড়ি নাই, কিন্তু ভুল করবেন কে? হেডি হইব কে? ভুল করা যাব না। যাক মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর হয়েছে আপনাদের প্রস্তুতি খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। বলেন এই পড়াটা থাকবে, সাথে আমি আরো 3 লাইন বাড়াই দিতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমরা রমজানের আগেই কোরআন নিয়ে নিব, রমজানের জন্য আমরা প্রত্যেকেই কোরআন খতম দিতে পারি। চলেন মিম জবর মা হামজা খারা জবর আ মা আ রজের রি মা আরি বা পেশ বু মা আরিবু। আবার বলেন ইয়া ওয়াও জবর ইয়াও লিন জবর বাম্বার জজমল ওয়াও কিসের হরফ? তাড়াতাড়ি ইয়াও। মিম জবর মা ইয়াও মা। আবার বলেন ইয়া জবর ইয়া র ওয়াও জবর রও ইয়া রও ইয়াউমা ইয়ারাও ইয়াউমা ইয়ারাও। এই মনে মনে পড়া যাব না, আওয়াজ দিয়ে পড়তে হবে। ইয়াউমা ইয়ারাও ইয়াউমা ইয়ারাও। নুন জবর না হা আলিফ জবর হা ইয়াউমা ইয়ারাউনাহা ইয়াউমা ইয়ারাউনাহা ইয়াউমা ইয়ারাউনাহা। হাসরের ময়দানে কাফের মুশরিকরা কইব এই কথাটা, যখন তারা দেখবো এই আখিরাতের দিন এত লম্বা, তখন তারা বলবে দুনিয়াতে যারা 100-200 বছর 1500 বছর হায়াত যারা পাইছে, আমরা আপনারা তো বাদী, 1000 বছর হায়াত যারা পাইছে তারা বলবে ইয়াউমা ইয়ারাউনাহা। সেদিন তারা কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা পৃথিবীর জমিন অবস্থান করি নাই তবে এক বিকেল বা এক দুপুর, এতটুকু অবস্থান করছি। তো এতটুকু অবস্থানের জন্য এত আয়োজন, এত হারাম খাইতে হয়, এত মারপিট করা লাগে। এইটাই ইয়াউমা মানে সেদিন, ইয়ারাউনা তারা দেখবে, হা মানি আখিরাতে। ইয়াউমা ইয়ারাউনাহা ইয়াউমা ইয়ারাউনাহা। এরপরে ওয়াও জবর ওয়া সাদ আলিফ জবর সা ওয়া সা হা
জের হি বা জবর বা হিবা ওয়া সাহিবা আবার বলেন হিবা না হিবা ওয়া সাহিবা তা জের তি হা খারা জের হি তিহি সবাই আঙ্গুল দিয়ে পড়েন আঙ্গুল দিয়া ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি জাল খারা যাব যা লাম জের লি যালি কাফ জবর কা বলেন যালিকা যালিকা ফা জবর ফা কফ আলিফ জবর ক ফাওক লাম জবর লা ফাওকলা সহজ না কঠিন হা আলিফ জবর হা ফা জের ফি হাফি যত বড় আয়াত হোক আপনার এবার ভাঙে ভাঙে বানান করবেন দেখবেন পড়া যত কঠিন হোক ছুটে যাব হাফি জয়াজের জি হাফিজি নুন জবর না হাফিজিনা 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 এরপরে ওয়াও জবর ওয়া হামজা ওয়াও পেশ উ ওয়া উ তাজের তি ইয়া জবর ইয়া কি হলো আরে মিয়া এগুলোই শিখেছি আপনাকে যতটুক বানান করে যতটুক বলবেন দেখ বলছি তাজের তি ইয়া জবর ইয়া আমি এখন বলছি কি হবে বলবেন তিয়া যতটুক বানান করি অতটুক আগে পড়বেন এটা নিয়ম খেয়াল থাকবে ইনশাল্লাহ ওয়া উতিয়া ওয়া উতিয়া ওয়া উতিয়া এরপরে কাফজের কি তা খারা জবর তা কি হবে এবার সুন্দর হয়েছে বা জবর বা হা উল্টা পেশ হু কি হলো বাহু তাহলে আগের কিতা পরে বাহু কিতা বাহু আবার বলেন আবার বলেন মনে রাখবেন যেই শব্দগুলো অ্যাটাচড একটার সাথে একটা মিলিত মনে করবেন এটা পুরোটা একটা শব্দ ওই শব্দগুলো আলাদা বানান করা এবারে ওয়া উতিয়া কিতাবাহু ওয়া উতিয়া কিতাবাহু এরপরে কাফ ইয়া জবর কাই ফা জবর ফা বলেন কাইফা কাইফা ফা জবর ফা আইন জবর আ ফা লাম জবর লা কি হলো ফাআলা ফাআলা আগের হলো কাইফা ফাআলা কাইফা ফাআলা আল্লাহ পাক কয় দেন না আমি কি করছিলাম এই কথাটা হলো আল্লাহর কাইফা ফাআলা আপনারা দেখেন না আমি কি করছিলাম আমি কি পারি এটা আপনারা দেখেন নাই বড় বড় হাতিওয়ালা গো থাপড়া কাট করে দিছি মশা দিয়া মানে আবাবিল পাখি তো সাইজে অনেক ছোট মুখে একটা পাথর ছিল দুই পায়ে দুইটা পাথর ছিল ওই পাথরে আবার নাম লেখা ছিল কারে মারবো কোন পাখি কারে মারবো এটা আবার কি ছিল তো সেনাবাহিনী হস্তি বাহিনীর উপরে তো লোক থাকে না হাতের উপর যে লোকটা ছিল ওইটার মাথা বরাবর পাথরটা ছাড়তো এই পিচ্ছি পিচ্ছি পাথর আতা ফলের বিচির মতন
এই পাথরটা এত এত সোর্সে যাইতো, মানে এত ফোর্স ছিল এটার, এটা মাথাটা ঢুইকা বরাবর গলা দিয়ে ঢুইকা পেট দিয়া নাড়ি বুড়ি পেঁচাইয়া, মানে শটগানের গুলির মতন পেঁচাইয়া নিচ দিয়ে বাইরে হইয়া হাতির পিঠ ছিদ্র হইয়া হের পেট ছিদ্র হইয়া হের পরে নিচে যায় পড়তো। এবার বুঝেন কি জিনিস ছিল এই আল্লাহ। আল্লাহর পরে কি কয়, কাইফা ফাআলা, আল্লাহ কি কামটা করছে আপনি দেখেন না? এই লোক কথার ঢং। এরপরে ওয়াও জবর ওয়া, লামজের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়াজের দি, নুনজের নি, দিনি, ওয়ালিয়া দিন। তারপরে হামজা ওয়াও জবর আউ, এ ওয়ালিয়া দিন কই আছে জানেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। হামজা ওয়াও জবর আউ, হা খারা জবর হা, বলেন লাম জবর লা, হা আলিফ জবর হা, বলেন ইল্লিগে মায়ের খাওয়ার কাম করেন এটি না। আউ হা লাহা হবে না, কি হবে বলেন? হ্যাঁ কি হবে? হ্যাঁ লাহা, আউ হা লাহা। এই যে সামনে কিন্তু আবার ধর্মু দেখমু কে ফেল মারে, ফেল মারা যাবো না, ঠিক আছে? চলেন বাজের বি, মিম আলিফ জবর মা, কি হবে? হ্যাঁ ঠিক আছে এতটুক। ইয়া ওয়াও পেশ ইউ, বিমা ইউ, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, কি হবে? কি হবে? আউন হবে কেন? উনা, উনা, বিমা ইউন। থামলে সাকিন হবে, থামলে কি হবে? বিমা ইউন। আবার বলেন, আরো জোরে বলেন। সামাদ ভাই বলেন তো। ইউ নুন বলে। সামাদ ভাইয়ের মনে মনটা খারাপ আজকে, না শরীরটা খারাপ? আপনি বলেন। সাবাস, আপনি বলেন। হ্যাঁ মাশাল্লাহ। আয় আউয়াল ভাই বলেন। এই আব্দুর রব ভাই বলেন। মাশাল্লাহ। আয় রুহুল ভাই বলেন। বলেন। বেলাল ভাই বলেন। এই কবির ভাই বলেন। কি আছে আর নাই? আছে বলেন। আচ্ছা এরপর ধরেন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর কি হবে? এইবার এই যে দেখেন এই লিনে হরফ আসছে। নুন ওয়াও, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, কি হবে? টান হবে? নাউম। এই যে টান হয়েছে। আপনারা জানেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালি টানতে হয়। নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। এই নাউম মানে কি? ঘুম। নাউম মানে কি? সাউন্ড বে। নাউম মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? ওটা লাগবো না, এমনি বড়াইলাম আর কি। এই ঘুম থেকে নামাজ কি? আপনারা ফজরের নামাজ জামাতে পড়বেন তো ইনশাআল্লাহ?